নমস্কার ভিউয়ার্স। আচমকা আপনার ক্রেডিট কার্ড কি নিষ্ক্রিয় হয়ে যায় এবং সেটিকে সক্রিয় করার উপায় কি জানেন? না জানলে জেনে নিন আজকের এই ভিডিওতে। বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়। এই কার্ডগুলি কেবল জরুরি অবস্থার সময় অর্থের যোগান দেয় না, বরং সমান মাসিক কিস্তি বিকল্পের মাধ্যমে বড় কেনাকাটাও সহজ করে। ক্রেডিট স্কোর তৈরিতেও ক্রেডিট কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বহু মানুষ আজকাল তাদের দৈনন্দিন খরচ এবং অনলাইন কেনাকাটার জন্য ক্রেডিট কার্ডের উপর নির্ভর করে থাকেন। কিছু ব্যবহারকারী খুব কমই কখনো তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন না, যার ফলে সেটি নিষ্ক্রিয় হয়ে যায়। একটি ক্রেডিট কার্ডকে সাধারণত নিষ্ক্রিয় হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় যদি সেটি 6 মাস থেকে 1 বছর ধরে ব্যবহার না করা হয়। যেমন ব্যালেন্স ট্রান্সফার, কেনাকাটা বা নগদ অগ্রিমের মতো কোনো কার্যকলাপ যখন কেউ করে না, তখন সেই কার্ড বন্ধ হয়ে যায়। ক্রেডিট কার্ড কেন নিষ্ক্রিয় হয়ে যায় এবার আমরা ভালো করে জেনে নেব। ক্রেডিট কার্ডের সতর্কতা গ্রহণের ক্রেডিট স্কোরকে প্রতিকূলভাবে প্রভাবিত করতে পারে। ফলস্বরূপ, অর্থাৎ যদি আপনার ঋণ নিশ্চিত করার প্রয়োজন হয়, অনুমোদন পেতে কোনো আবেদনকারীর আবেদন চ্যালেঞ্জের সম্মুখীন তাকে হতে পারে। কারণ ঋণের যোগ্যতা এমন সেটি তৈরি হয় আপনার ক্রেডিট স্কোরের উপরে। তাই যোগ্যতার জন্য ক্রেডিট স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বয়ংক্রিয়ভাবে বন্ধ আর্থিক প্রতিষ্ঠানগুলি আপনার ক্রেডিট কার্ডটি দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকলে তা বন্ধ করে দিতে পারে আপনার ক্রেডিট কার্ড। অর্থাৎ আপনার ক্রেডিট স্কোর যদি দীর্ঘ সময়ের জন্য খারাপ অবস্থায় পড়ে থাকে, অর্থাৎ আপনার সিভিল স্কোর কম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কার্ডেরটি বন্ধ হয়ে যেতে পারে আর আপনার ক্রেডিট ইতিহাসকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। পুরস্কার এবং সুবিধার ক্ষতি হিসাবে প্রতিটি ক্রেডিট কার্ড লেনদেনের জন্য নির্দিষ্ট পুরস্কার এবং সুবিধা প্রদান করে। অতএব কার্ডটি ব্যবহার না করার ফলে পুরস্কার বা ক্যাশব্যাক বা অফার এবং লাউঞ্জ অ্যাক্সেসের মতো সুযোগগুলো হাতছাড়া হতে পারে। যদি কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যায় এবং পরবর্তীতে বন্ধ হয়ে যায়, তাহলে আপনি যে কোনো সঞ্চিত পুরস্কার বা কোনো অফার পয়েন্ট এই সুবিধাগুলি হারাতে পারেন। ক্রেডিট স্কোরের উপর প্রভাব, আপনার ক্রেডিট কার্ড বন্ধ হয়ে যায় তাহলে ক্রেডিট স্কোরের উপরে কী প্রভাব পড়বে? একটি নিষ্ক্রিয় ক্রেডিট কার্ড আপনার ক্রেডিট ইতিহাসকে ক্ষতিকারকভাবে প্রভাবিত করতে পারে, যা ভবিষ্যতে আপনি কোনো ঋণ বা নতুন কোনো ক্রেডিট কার্ডের জন্য আবেদন করলে আপনি সমস্যার মুখে পড়তে পারেন। যদি আপনার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে পুনরায় সক্রিয়ভাবে কী করে সম্ভব? সাধারণত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি নিষ্ক্রিয়করণের পরে পুনরায় সক্রিয়ণের জন্য একটি গ্রেস পিরিয়ড দেয়। অর্থাৎ যদি আপনার কোনো কারণবশত ক্রেডিট কার্ডটি সক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, তাহলে সেই ক্রেডিট কার্ডকে আপনি কিভাবে পুনরায় সক্রিয় করবেন? সেক্ষেত্রে নিষ্ক্রিয় ক্রেডিট কার্ড অর্থাৎ বন্ধ হয়ে যাওয়া ক্রেডিট কার্ড পুনরায় সক্রিয় করতে গ্রাহককে তার ইস্যুকারী ব্যাংকের, আপনি যেখান থেকে আপনার ক্রেডিট কার্ড ইস্যু করেছিলেন, সেটি কোনো আপনার শাখা হতে পারে বা সেটি কোনো আপনার ব্যাংক হতে পারে, সেখানে আপনাকে পুনরায় যেতে হবে, নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। নচেত আপনার সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ওই কার্ডটি সক্রিয় করতে হবে। তো আপনারা জানতে পারলেন আপনাদের ক্রেডিট কার্ডটি যদি কোনো কারণবশত বন্ধ বা নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে সেটি কিভাবে পুনরায় চালু করবেন এবং নিষ্ক্রিয় কার্ডের আপনার কি কি ক্ষতি হতে পারে বা কি কি আপনি অফারগুলো না পেতে পারেন সেই সম্বন্ধে আজকের ভিডিওতে জানালাম। তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারা যেন এ সম্বন্ধে জানতে পারে। তো ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।